আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখলে হয়তো আপনারা মনে কিছুটা হলেও হয়তো শান্তি পেতে পারেন। ঠিক আছে, সেটা আসলে মানে কী ধরনের ভিডিও সেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। কারণ আমরা আসলে বছরকে বছর কিন্তু ওয়েট করছি, প্রায় 1.5 বছর কাছাকাছি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু অপেক্ষা করছি এই ওমানের ভিসাটা কবে নাগাদ খুলবে, কবে আমরা কাজের ভিসাতে যেতে পারবো। অবশেষে আমরা কিন্তু আসলে সঠিক তথ্যটা জানতে পারছি ওমান থেকে, যে আমরা কবে নাগাদ এই ওমানে ঢুকতে পারবো। আপনাদেরকে ভিডিওটি আমি দেখাই, তারপরে কিন্তু আপনারা বিষয়গুলো ভালোভাবে দেখে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে একটি কমেন্ট করে দিবেন সাবলীল। আপনারা ওমান সম্পর্কে কী ধরনের তথ্য জানতে চাচ্ছেন বা ওমান ভিসাটা আপনাদের প্রয়োজন কিনা বা খোলা দরকার কিনা সেই বিষয়ে আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য কাজ করতেছি। আমাদের কোম্পানি অনেক বাংলাদেশি এখানে কাজ করতেছে, প্রায় 200-এর মতো। অলরেডি আমার কাছে প্রায় 30টার মতো মাজুনিয়া রেডি আছে, যেটা অ্যাপ্রুভাল বলে, কিন্তু আমরা বাংলাদেশে আনতে পারতেছি না বাংলাদেশের ভিসা বন্ধ থাকার কারণে। এই ব্যাপারে আমি কয়েকবারই এম্বাসির সাথে পার্সোনালি দেখা করেছি যে এই ব্যাপারটাকে সহজীকরণ করার জন্য। আর দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে যে আমার কোম্পানিতে আরো কিছু বেশ সংখ্যক লোক আছে যারা ইঞ্জিনিয়ার, শ্রীলঙ্কা থেকে, ইজিপশিয়ান, ইন্ডিয়ান। তাদেরকে আমরা ভিসা ইস্যু করার পরে উইদিন 24 আওয়ার্সে তারা তাদের ডেস্টিনেশনে চলে আসতে পারতেছে। কিন্তু বাংলাদেশে ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পরে তাদের একটা দীর্ঘসূত্রিত হয়ে যাচ্ছে। তাদেরকে ফরেন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার, ইন্স্যুরেন্স, এই একটা দীর্ঘসূত্রিত পড়ে থাকার কারণে আমাদের প্রায় 1-1.5 মাস লেগে যাচ্ছে এবং কিছু টাকা সেখানে খরচ হচ্ছে। এই ব্যাপারে আমি বাংলাদেশ এমবাসির সহায়তা কামনা করতেছি যে তারা যেন এই ব্যাপারটাকে দীর্ঘসূত্রিতা কমিয়ে নিয়ে আসার জন্য এবং ইজি ওয়েতে, যে আমরাও জানি যে 24 আওয়ার্স বা 48 আওয়ার্সের ভিতরে আমরা নিয়ে আসতে পারি বিষয় ইস্যুর পরে। সেই ব্যাপারে তারা এই ব্যাপারটা সুনজর রাখবেন। এখানে অনেকগুলো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের পরিচয় আছে। তারা আমাদেরকে একটা ভার্বালি কনফার্মেশন দিছে যে আমরা হয়তো জানুয়ারিতেই আমাদের বাংলাদেশি ভিসা ওপেন হয়ে যাবে। এবং আমরা এটাও এমবাসির মাধ্যমে শুনতে পেয়েছি যে গালফার কিছু সংখ্যক লোক আনার জন্য তারা অ্যাপ্রুভাল নিতেছে। তো আশা করতেছি জানুয়ারির ভিতরে আমাদের ভিসা ওপেন হয়ে যাবে। তো সেই দীর্ঘসূত্রিতা কমিয়ে নিয়ে আসার জন্য আমরা বাংলাদেশ এমবাসির সুনজর কামনা করতেছি। তো আপনারা কিন্তু ভিডিওটি দেখেছেন এবং দেখে কিন্তু বুঝতে পারছেন খুব শীঘ্রই আমাদের জন্য ভালো কিছু নিউজ, ভালো কোনো তথ্য আমরা কিন্তু হয়তো পেতে চলেছি। তো আমরা প্রতিনিয়ত ওমান সম্পর্কে নতুন নতুন আপডেটগুলো পেলে কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আপনারা কী ব্যাপারে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।